একজন অভিভাবক হিসেবে, একজন আগ্রহী হিসেবে জানতে চাই, একজন সচেতন নাগরিক হিসেবে আসলে জানতে চাই যে সবগুলো রোগের মতো এই বিষণ্ণতারও নিশ্চয়ই কোনো লক্ষণ আছে। আপনি অনেকগুলো লক্ষণ বলছিলেন। খাবারে অরুচি আসবে, অনীহা প্রকাশ পাবে তার আচরণে। কিন্তু এই যে মেনে না নেওয়ার যে ক্ষমতা, কিশোর-কিশোরীরা তো এমন একটা বয়সের মধ্যে দিয়েই যায় যে তখন তাদের মনে হয় আমাকে এটা বলছে, এটা আমার জন্য মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। এখন বলছে মোবাইলটা দেখো না। আ আমার তো এখন মোবাইল দেখতে ইচ্ছে করছে। মানে এই ধাপগুলো স্বাভাবিক কিনা, এই আচরণগুলো স্বাভাবিক কিনা? কিংবা এই আচরণগুলো করতে, করতেই আমাদের সন্তানরা আসলে বিষণ্ণতার পথে চলে যাচ্ছে কিনা? আচ্ছা। এখন এটাকে আমি বলছি যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ডিপ্রেসিভ টাইপ। হুম, তো এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, ডিপ্রেসিভ টাইপগুলো আসলে পারিপার্শ্বিক যে স্ট্রেস আমাদের জীবনে, সেই স্ট্রেসগুলো যদি সিগনিফিকেন্ট কোনো স্ট্রেস হয়, হুম, তখন এগুলো দেখা দেয়। আচ্ছা। মানে সিগনিফিকেন্ট হচ্ছে মানে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তির জন্য, হুম, ওই বাচ্চার জন্য। হুম, একজনকে হয়তো দেখা গেছে একটা বল কিনে না দিলে সে মন খারাপ করে। হুম, আরেকজনকে দেখা যাচ্ছে গাড়ি না কিনে দিলে, গাড়ির মডেল না পাল্টালে মন খারাপ করে। ২ টার ওয়েট কিন্তু এক হবে না। তো এরকম ওই বাচ্চাটাকে ওর কাছ থেকেই ব্যাখ্যাটা নিতে হবে। ও বিষয়টাকে কিভাবে দেখছে? ওর জীবনের জন্য এটাকে কতটা মিনিংফুল মনে করতেছে, কতটা গুরুত্বপূর্ণ মনে করতেছে। সেখানে যদি তার লস হয়, যেমন একজন রেজাল্ট খারাপ করলে আমার কাছে একটা পেশেন্ট আসে। সে যদি অন্যদের চাইতে পরীক্ষা খারাপ দেয় তাহলে সে বিষণ্ণ হয়ে যায়, রেগে যায়। এবং আরেকটা ব্যাপার, বাচ্চাদের বিষণ্ণতা কিন্তু রাগের মধ্য দিয়েও প্রকাশ পায়। প্রকাশ পায়। এবং আমরা বলি যে সহজ বাংলায় একটা কথা বলি, যখন আমরা বিষণ্ণ থাকি বলি মন মেজাজ খারাপ। হুম, হুম, এখন মন খারাপ ঠিক আছে, সেটা মেজাজ। বোঝা গেল। মেজাজ খারাপ। এই মেজাজটা খারাপ হয়ে যায় বাচ্চাদের। হুম, এবং ওদের অনেক সময় দেখা যায় যে মন খারাপটাও তারা প্রকাশ করতে পারে না। কিন্তু মেজাজ খারাপ, খেলে আনন্দ পাচ্ছে না, খেয়ে মজা পাচ্ছে না, আত্মীয়স্বজনের সাথে মজা করতে যেয়ে মজা পাচ্ছে না। এরকম একটা অবস্থা হয়। তো সেটাও কিন্তু বিষণ্ণতা। কিন্তু আমাদেরকে দেখতে হবে, ফোকাসটা দিতে হবে যে এটা রোগ কিনা। রোগ পর্যায়ে বুঝতে হলে দেখতে হবে যে এটার ডিউরেশন কত। হুম, মানে একদিন মন খারাপ হয়েছে, পরের দিন ভালো, আবার ঠিক। এটা আমি ধরব না। কিন্তু টানা যদি এরকম ২ সপ্তাহের মতো সময় যায় এবং তার কর্মদক্ষতা কমে যায়, কাজের জায়গাটা তার যেসব জায়গা কাজের, যেমন স্কুল ওয়ার্ক, ফ্যামিলি লাইফ, হুম, পার্সোনাল লাইফ, এই প্রত্যেকটা জায়গায় যদি দেখা যায় যে তার একটা প্রভাব পড়ে যাচ্ছে, সে পিছিয়ে যাচ্ছে, হুম। সে খাপ খাওয়াতে পারছে না, তখন আমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, এটা বিষণ্ণতা হচ্ছে।